আমাকে ভোট না দিলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যাবে, এই কারণে যে আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলাম এবং আমি হয়তো পিছনের সারিতে ছিলাম বলে আমাকে কেউ চিনে না, কিন্তু দেশের ক্রান্তিলগ্ন থেকে শুরু করে এবং আমার এরিয়া থেকে শুরু করে আমার বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন যৌক্তিক আন্দোলনের পক্ষে আমি ছিলাম এবং আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে আমি কাজ করি। আমার নিজের অনেক সংগঠন আছে, অনেকগুলো সংগঠনের সাথে কাজ করছি এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশনে কাজ করার সুযোগ করেছি, ইউনিসেফ, ইউনেস্কো এবং মালালা ফান্ডের মতো জায়গায় কাজ করেছি এবং বিশ্ববিদ্যালয়ের হয়ে অনেকগুলো জায়গায় আমি প্রতিনিধিত্ব করেছি। তার মধ্যে ইউএসএর একটা গ্লোবাল ফান্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে পুরো বাংলাদেশ থেকে 2400 কন্টেস্টেন্টের মধ্যে আমি একজন চ্যাম্পিয়ন ছিলাম। এই যে মানে একটা হিউজ পরিমাণ সংখ্যা নির্বাচনে দাঁড়িয়েছে, প্রার্থী মানে ভোটারের চেয়ে প্রার্থী বেশি, জিনিসটাকে খুবই পজিটিভলি দেখতেছি, কারণ আসলে মানুষজন একটা আকাঙ্ক্ষা আছে নির্বাচন করার। কারণ মানে এই নির্বাচন তো প্রতি বছর হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা দেখলাম সেই যে 2019 সাল হওয়ার পরে আজকে হচ্ছে 2025 সালে। তো এই ক্ষেত্রে মানুষের যে মানে প্রতিনিধিত্ব করার যে মানে চাওয়াটা সেটা এখানে প্রতিফলিত হয়েছে এবং আমরা যেহেতু গণতান্ত্রিক একটা বাংলাদেশে বসবাস করছি, তো সেক্ষেত্রে এই গণতান্ত্রিক বাংলাদেশে বসবাস করার যে চাওয়াটা আসলে মানে সবার হয়ে ভোট মানে প্রতিনিধিত্ব করাটা এটা সবার কাছে জরুরি আর কি। তো আমার কাছে মনে হয় যে আমাদের কাছে তো এজ এ বাংলাদেশে আমাদেরকে তো ভোট দেওয়ার একটা সক্ষমতা ছিল না, কারণ রাতের মধ্যে সব ভোট হয়ে যেত। তো এখন আমরা এই বিশ্ববিদ্যালয়ে আশঙ্কাটা করছি যে আসলে ফেয়ারলি নির্বাচন হবে কি হবে না, কিন্তু আমরা বিশ্বাসটা রাখতে চাই নির্বাচন কমিশনের কাছে যেন নির্বাচনটা ফেয়ারলি হয় এবং ফেয়ারলি যারা মানে যেহেতু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে আমি বিশ্বাস করি সবাই ইন্টেলেকচুয়াল, তো সেক্ষেত্রে তারা যোগ্য প্রার্থীকে ভোট দিবে এবং যারা গণতান্ত্রিক পরিবেশ চায়, যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার চায়, তারা আমাকে অবশ্যই ভোটটা দিবে। আমি যেহেতু কলাভবনে ক্লাস করি, তো সেক্ষেত্রে প্রতিদিন আমি সকালে ক্লাসে যাই, ক্লাস মানে এবং আমার ডিপার্টমেন্টে যারা আছে তারা সবাই আমাকে ভোট দিবে, এটা আমাকে কনফার্ম করেছে। এবং আমি আমার কলাভবনের আশেপাশে মল চত্বর থেকে শুরু করে সোশ্যাল সায়েন্স বিল্ডিং যেগুলো আছে চারুকলা সবগুলো তো কভার করা শেষ। হলের মধ্যে আমার হলে তো রুমে রুমে যাচ্ছি, ওরা খুবই পজিটিভ কথাবার্তা বলছে, যেহেতু আমার ব্যালট নাম্বার একদম সর্বশেষ 217 নাম্বার, সবাই বলছে ও আপনি হেমা চাকমা, আপনার সর্বশেষ ব্যালট নাম্বার, তাহলে ভোটটা তো আপনাকেই দেবো। এবং ওরা আমাকে বলছে আমার বাংলা হচ্ছে মাতৃভাষা না হওয়ার কারণেও আমি যে একটু সুন্দর মতো কথা বলতে পারি, এই জন্য নাকি আমাকে ভোট দেওয়া যায়। তো আর ভাষাগত এটা কথা বলবো না, আমার কাছে মনে হয় যে যারা আমাকে ভোট দিবে তারা চাবে যে একজন মানুষকে প্রার্থী হিসেবে নির্বাচিত করতে, যে হচ্ছে শিক্ষার্থীদের পক্ষেও কথা বলবে। তো আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, আমার কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করবে না, তো সেক্ষেত্রে আমার এই আত্মবিশ্বাসটা আছে যে আমি প্রশাসনের সাথে দর কষাকষি করতে পারবো এবং যারা আমাকে ভোট দিবে তাদের হয়ে আমি কথা বলবো এবং যারা গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী তারাই আমাকে ভোটটা দিবে। ব্যানার পোস্টার নিয়ে তো আমরা তো সবসময় চেয়েছিলাম যে প্রশাসন একদম স্ট্রিক্টলি থাকুক, কিন্তু অনেকেই ব্যানার ছাপিয়েছে, তো আমিও ছাপিয়েছি, আমিও টাঙিয়েছি, কারণ তখনও পর্যন্ত কোনো ধরনের ছিল না। পরে আমি যখন রুলস দেওয়া হলো, যখন মানে নির্বাচন কমিশন থেকে যখন সরানো হলো, আমি ওখানে গিয়েছি এবং উইলিংলি আমার নিজের পোস্টারটা আমি নিয়ে এসেছি। আমি নির্বাচন কমিশন যে রুলস রেগুলেশন দেবে সেটা আমি মানতে বাধ্য, আমি মানবো, কিন্তু দেখা যাচ্ছে তো আমরা হয়তো যারা সদস্য পদে দাঁড়িয়েছি, আমরা যারা মানে পপুলিস্ট রাজনীতি করছি না, তাদের ক্ষেত্রে তো মানে এমনিতেও কোনো কথাবার্তা হচ্ছে না, কিন্তু এমন হেভিওয়েট প্রার্থী যারা আছে অনেক ভালো জায়গায় দাঁড়িয়েছে, অনেক ভিপি পদের মতো জায়গায় দাঁড়িয়েছে, তারাও কিন্তু মানে এসব করছে, মানে আচরণ বহির্ভূত কাজ করছে। মন আমান হেমা চাংমা, মোর ব্যালট নাম্বার 217, মরে ব্যাক কোনে ভোট দিবা, মরে ভোট দিলে ফইতে বা।